আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আর শোনো আসি, এটা সুপারস্টার জামাইয়ের উপহার তার সুপারস্টার শ্বশুরকে। কেমন লাগলো বাবা? ফার্স্ট ক্লাস। জানতাম। কিন্তু কিন্তু এরকম ঝাক্কাস একটা শরবত খাইয়ে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মন জেতা যায় না। এই বাড়ির জামাই হিসেবে কিছু যৌতুক তো আমার প্রাপ্য। দেখো বাবা, তোমার মতো বড় মানুষকে কিছু দেব সেরকম সামর্থ্য আমাদের বিশেষ নেই। তুমি বলো না বাবা, কি চাই তোমার? আমার আবদার করা খাবার, আর আমার ছোট শালির সাজা পান, আর আমার বড় শালির গলার গান। অনেকদিন পর এত ভালো রান্না খেলাম। ও হো হো, কি ভালো! আর পানটা অসাধারণ, দারুণ দারুণ। বসো বসো। কে? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আছেন? না না, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নেই। এই কোনো ছবি টবি হবে না, যাও। না না ম্যাডাম, আমরা ছবি তুলতে নয়, আমরা ডেলিভারি দিতে এসেছি। আসি আসি, ওদের ছেড়ে দাও, ভেতরে আসতে দাও। এসো এসো, তোমরা ভেতরে এসো। এটার ভেতরে এসি আছে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট। স্যার, এসব কি? এত টাকা খরচ করার কি দরকার ছিল? এই দেখুন দেখুন, আপনার মেয়ের কাণ্ড দেখুন, খুব সংসারী হয়েছে। হ্যাঁ, আর শোনো আসি, এটা সুপারস্টার জামাইয়ের উপহার তার সুপারস্টার শ্বশুরকে। এর মধ্যে তুমি একদম ঢুকবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, টাটা। কি তুমি মেঝেতে বিছানা পাচ্ছ? এসবের কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি এদিকে শুয়ে পড়ো, আমি ওই ধারটায় শুয়ে পড়ছি। হ্যাঁ, একই খাটে? এইভাবে মেঝেতে বিছানা টিছানা পাততে দেখলে না হাজারটা প্রশ্ন উঠবে। না, এবার শুয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার। আমার বাড়ির কথা এতটা ভাবার জন্য থ্যাংক ইউ। এতটা ক্লান্তি, এতটা খারাপ লাগা সত্ত্বেও আপনি যেভাবে আমার বাড়ির মানুষকে আপন করে নিলেন, সবকিছুর জন্য থ্যাংক ইউ স্যার। আপনি তো শত প্রলোভনেও নিজের ডায়েট ভাঙেন না, সেখানে নিজে যেচে আমার মায়ের হাতে রান্না খেতে চাইলেন, নিয়ম ভাঙলেন। আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি। আসলে কি বলুন তো, আপনার মতো সুপারস্টার আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এসে এতটা মানিয়ে নেবেন আমি ভাবিনি। তোমাকেও তো আমাদের বাড়িতে সামনের 6 মাস মানিয়ে নিতে হবে, আর সেখানে 2-4টে দিন আমি তোমার বাড়িতে মানিয়ে নেব না, সেটা হয়? আর শুধু মানিয়ে নেব বই কি, নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেবে এমন মানুষ সাক্ষ্যজিৎ নয়। না, এবার শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। গুড নাইট।